ভেবে দেখুন তো, আপনার বাড়িতে আগুন লেগেছে আর আপনাকে বলা হলো নিজের জীবনের আগে নেতার ছবি বাঁচাতে হবে। শুনতে পাগলামি মনে হলেও কিম জং উনের দেশে এটাই প্রতিদিনের কঠিন বাস্তব। উত্তর কোরিয়ার এমন 10টি হাড় হিম করা নিয়ম আছে যা বাইরে থেকে জানলে আপনার মনে হবে আপনি কোনো সাইকোপ্যাথের রাজ্যে ঢুকে পড়েছেন। বিশেষ করে 5 নম্বর নিয়মটি আপনার রক্ত হিম করে দেবে। তো এমন সব অদ্ভুত আর ভয়ঙ্কর নিয়ম জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। আমাদের আজকের ভিডিওর 1 নম্বরে আছে, উত্তর কোরিয়ায় আপনি চাইলেই আপনার পছন্দের হিরো বা ফুটবলারের মতো চুল কাটতে পারবেন না। সেখানে প্রতিটি সেলুনের দেয়ালে সরকার অনুমোদিত 28টি হেয়ারস্টাইলের একটি চার্ট টাঙানো থাকে, যার মধ্যে 15টি নারীদের জন্য এবং 13টি পুরুষদের জন্য। আপনি যদি ভুল করেও এই তালিকার বাইরে কোনো স্টাইল বেছে নেন, তবে আপনাকে সরাসরি অসামাজিক বা বিপ্লব বিরোধী হিসেবে চিহ্নিত করা হবে। মজার ব্যাপার হলো, সেখানে অবিবাহিত মেয়েরা লম্বা চুল রাখতে পারে না, তাদের ঘাড় পর্যন্ত ছোট চুল রাখা বাধ্যতামূলক। এমনকি ছেলেদের চুলের দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ 2 ইঞ্চি। এই নিয়ম ভাঙলে জেল তো হবেই, সাথে আপনার পুরো পরিবারকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া হতে পারে। তো 2 নম্বরে হচ্ছে, উত্তর কোরিয়ায় নীল রঙের জিন্স পরা মানে সরাসরি আমেরিকার সমর্থন করা। কিম জং উনের কাছে নীল জিন্স হলো পশ্চিমা পুঁজিবাদের প্রতীক, তাই পুরো দেশে এই রঙের প্যান্ট পরা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে ফ্যাশন পুলিশ রাস্তায় ঘুরে ঘুরে যাদের কাজ হলো মানুষের পোশাক চেক করা। যদি কেউ ভুল করেও নীল জিন্স পরে বাইরে বের হয়, তবে তাকে জনসম্মুখে অপমান করা থেকে শুরু করে সরাসরি লেবার ক্যাম্পে পাঠানো হতে পারে। এমনকি পর্যটকদেরও উত্তর কোরিয়া ঢোকার সময় নীল জিন্স না পরার পরামর্শ দেওয়া হয়। সেখানে আপনি ফ্যাশন করতে পারবেন, কিন্তু সেই ফ্যাশনও হতে হবে সরকারের নিয়ম মেনে। তো 3 নম্বরটা জেনে নেওয়া যাক। উত্তর কোরিয়ার সবচাইতে নৃশংস আইনের নাম হলো 3 জেনারেশন পানিশমেন্ট। ভাবুন তো, অপরাধ করেছেন আপনি, কিন্তু তার সাজা ভোগ করতে হচ্ছে আপনার বৃদ্ধ বাবা মা এবং আপনার কোলের সন্তানকেও। সেখানে কেউ যদি রাজনৈতিক অপরাধ করে বা দেশ ছাড়ার চেষ্টা করে, শুধু তাকে নয়, তার পুরো 3 প্রজন্মকে আমৃত্যু কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটাতে হয়। এই আইনের মূল উদ্দেশ্য হলো অপরাধী রক্ত বা বংশ চিরতরে মুছে ফেলা। এমনকি যারা জেলের ভেতরে জন্ম নেয়, তাদের ভাগ্যও ওই লোহার শিকের ভেতরেই শেষ হয়ে যায়। তাদের কাছে বাইরের পৃথিবীটা একটা কাল্পনিক গল্পের মতো। এক প্রজন্মের ভুলের মাসুল দিতে দিতে শেষ হয়ে যায় 3টি জীবন। আমাদের আজকের ভিডিও 4 নম্বরে আছে ক্যালেন্ডার। আপনি জানেন কি, পুরো পৃথিবীতেই যখন 2026 সালে বাস করছে, উত্তর কোরিয়ার মানুষ তখন পড়ে আছে মাত্র 115 বছরে। কি অবাক লাগছে? সেখানে আমাদের চেনা গ্রেগরিয়ান ক্যালেন্ডার চলে না, বরং তারা অনুসরণ করে জুচে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে তাদের মহান নেতা কিম ইল সুংয়ের জন্মসাল 1912 থেকে। অর্থাৎ উত্তর কোরিয়া 1912 সাল হলো জুচে 1। সেখানে নিজের জন্মদিন বা নতুন বছরের চেয়েও বড় উৎসব হলো কিং পরিবারের নেতাদের জন্মদিন। আপনি যদি সেখানে গিয়ে আজকের তারিখ বলতে চান, তবে আপনাকে 2026 নয়, বরং বলতে হবে জুচে 115। সময়কে মুঠোয় বন্দি করার কিম পরিবারের এই এক অদ্ভুত আর জেদি পাগলামি। 5 নম্বর টপিকে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে 5 নম্বর টপিকটি দেখুন। ধন্যবাদ। উত্তর কোরিয়ার প্রতিটি ঘরের দেয়ালে কিম পরিবারের নেতাদের ছবি থাকা শুধু বাধ্যতামূলকই নয়, এটি আপনার জীবনের চেয়েও দামি। সেখানে একটি কঠোর আইন আছে, যদি আপনার বাড়িতে আগুন লাগে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তবে নিজের জীবন বাঁচানোর আগে আপনাকে ওই ছবিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। এমনকি ওই ছবিতে সামান্য ধুলো জমাও একটি বড় অপরাধ, যার জন্য আপনাকে জেল খাটতে হতে পারে। ইতিহাসে এমনও রেকর্ড আছে যেখানে নিজের সন্তানকে আগুনে রেখে শুধু নেতার ছবি বাঁচাতে গিয়ে বাবা মাও দগ্ধ হয়েছেন। আর যারা ছবি বাঁচাতে ব্যর্থ হয়েছে, তাদের বিবেকের মর্যাদা তো দূরের কথা, উল্টো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সেখানে দেয়ালের ওই ছবিগুলো কোনো স্মৃতি নয়, বরং এক অদৃশ্য শেকল, যা প্রতিটি মানুষকে প্রতিনিয়ত নজরবন্দি করে রাখে। চলুন 6 নম্বরে যাই। আপনি কি ভাবছেন উত্তর কোরিয়ার মানুষ আপনার মতো ইউটিউব বা ফেসবুক ব্যবহার করে? একদমই না। সেখানে পুরো বিশ্বের সাথে যুক্ত কোনো ইন্টারনেট নেই, তার বদলে আছে সরকার নিয়ন্ত্রিত একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যার নাম কোয়াংমিও। পুরো দেশে মাত্র 28 থেকে 30টির মতো সরকারি ওয়েবসাইট আছে, যেখানে কেবল প্রচারণামূলক সংবাদ এবং কিম পরিবারের গুণগান করা হয়। সাধারণ মানুষের জন্য সেখানে গুগল নেই, উইকিপিডিয়া নেই, বাইরের পৃথিবীর কোনো খবর সেখানে পৌঁছাতে পারে না। আপনি যদি ভুল করে সেখানে বসে বাইরের কোনো সার্ভারে ঢোকার চেষ্টা করেন, তবে আপনার জন্য অপেক্ষা করছে অন্ধকার জেলের কালকুঠুরি।
কিম জং উন চায় না তার দেশের মানুষ জানুক যে বাইরের পৃথিবীটা আসলে কতটা উন্নত এবং রঙিন। চলুন 7 নাম্বারটা জানা যাক। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংকে বাইরে থেকে দেখতে খুব সাজানো গোছানো মনে হলেও এখানে বাস করা সাধারণ মানুষের জন্য একটি দিবা স্বপ্ন। কারণ পিয়ংইয়ংয়ে কেবল একটি শহর নয়, এটি কিম পরিবারের অনুগতদের জন্য বানানো একটি ভিআইপি জোন। আপনি চাইলে আপনার গ্রাম ছেড়ে এই শহরে এসে থাকতে পারবেন না। পিয়ংইয়ংয়ে থাকার জন্য আপনাকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আনুগত্য প্রমাণ করতে হবে এবং সরকারের কাছ থেকে বিশেষ করে অনুমতি নিতে হবে। যাদের শরীর কোনো খুঁত আছে বা যারা শারীরিকভাবে অক্ষম তাদের এই চকচকে শহর থেকে বের করে দেওয়া হয়। এমনকি শহরের প্রবেশ পথে থাকে সশস্ত্র পাহারা, যাতে বাহিরের কোনো সাধারণ নাগরিক অনুমতি ছাড়া এই সোনার খাঁচায় ঢুকতে না পারে। কিম জং উন চায় পুরো বিশ্ব পিয়ংইয়ংকে দেখে ভাবুক যে তার দেশে সবাই সুখে আছে। চলুন 8 নাম্বার টপিকটি জেনে নেওয়া যাক। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয় এবং প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কিন্তু একে ভোট বলা আর পৃথিবীর সবচেয়ে বড় তামাশা বলা একই কথা, কারণ ব্যালট পেপারে নাম থাকে মাত্র একজনের, আর তিনি হলেন কিম জং উন। সেখানে না বলার কোনো অপশন নেই। যদি কেউ সাহস করে ব্যালট পেপারে কিম জং উনের নামের উপর ক্রস চিহ্ন দেয় বা অন্য কারো নাম লিখতে চায়, তবে তাকে সরাসরি রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে কড়া পাহারা থাকে এবং ভোটাররা কার বক্সে ভোট দিচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর ফলে প্রতি নির্বাচনে কিম জং উনের 100% ভোট পেয়ে বিজয়ী হন। এখানে ভোট মানে নিজের মতামত দেওয়া নয়, বরং আমি যে কিম পরিবারের গোলাম সেটা আরেকবার প্রমাণ করা। চলুন 9 নম্বরটা জানা যাক। উত্তর কোরিয়ায় বিনোদনের কোনো স্বাধীনতা নেই। পুরো দেশে মাত্র 3টি থেকে 4টি সরকারি টিভি চ্যানেল চলে, যা সবকটি সরাসরি কিম জং উনের নিয়ন্ত্রণে। এসব চ্যানেলে সারাদিন শুধু কিম পরিবারের গুণগান, সেনাবাহিনীর মহড়া আর দেশাত্মবোধক গান প্রচার করা হয়। কোনো সিনেমা বা সিরিয়াল যদি সেখানে চালানো হয়, তবে তা আগেতে সরকার থেকে কয়েকবার সেন্সর করা হয়। সেখানে বিদেশি কোনো চ্যানেল, বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা আমেরিকার কোনো ভিডিও দেখা মানেই সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মাঝে মধ্যে সরকার সাধারণ মানুষের ঘর তল্লাশি করে দেখে যে টিভি সিগন্যাল টিউন করে অন্য কোনো দেশের চ্যানেল ধরার চেষ্টা করা হয়েছে কিনা। সেখানে টিভি কোনো বিনোদনের মাধ্যম নয়, বরং মগজ ধোলার একটি শক্তিশালী যন্ত্র। চলুন আজকের ভিডিও 10 নম্বর টপিকটি জানা যাক। উত্তর কোরিয়ায় কোনো ধর্মের স্থান নেই, কারণ সেখানে একমাত্র ঈশ্বর হলেন তাদের কিম জং উন। এখানে কেউ যদি গোপনে বাইবেল রাখে বা কোনো ধর্মীয় প্রার্থনা করে, তবে তার শাস্তি কেবল মৃত্যু। তবে এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, অনেক ক্ষেত্রে জনসম্মুখে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিম পরিবার বিশ্বাস করে ধর্ম মানুষের মনে স্বাধীনতার বীজ বপনে দেয়, যা তাদের একনায়কতন্ত্রের জন্য হুমকি। তাই পুরো দেশে কোনো গির্জা বা মন্দির নেই, যা আছে তা কেবল পর্যটকদের দেখানোর জন্য। কোনো সাধারণ মানুষের ঘরে যদি সামান্য ধর্মীয় চিহ্নও পাওয়া যায়, তবে তাকে এবং তার পুরো পরিবারকে চিরতরে অদৃশ্য করে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু সেই বিশ্বাসের নাম হতে হবে কিম জং উন। আমরা আমাদের জীবনে ছোটখাটো অনেক কিছু নিয়ে অভিযোগ করি, ভালো নেই, ভালো খাবার নেই, পছন্দের কাপড় নেই, কিংবা ইন্টারনেটের গতি কম। কিন্তু উত্তর কোরিয়ার এই মানুষগুলোর কথা একবার ভাবুন তো, যাদের কাছে স্বাধীনতা শব্দটাই একটা অপরাধ। তারা জন্মেছে বিশাল জেলখানায় আর মরবেও হয়তো কোনো এক অন্ধকার কনসেন্ট্রেশন ক্যাম্পে। যাদের কথা শোনার মতো এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আপনি কি জানেন, এত কড়া পাহারা আর মৃত্যুর ভয় থাকার পরেও প্রতি বছর শত শত মানুষ এই নরক থেকে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে কেউ হয়তো সীমানা পার হতে পারে, আর কেউ চিরতরে হারিয়ে যায় বরফ ঢাকা সীমান্তে। তবে যারা ধরা পড়ে, তাদের জন্য কিম জং উন সাজিয়ে রেখেছে এক বিভীষিকাময় জাহান্নাম। উত্তর কোরিয়ার সেই হারহিম করা সিক্রেট প্রিজন ক্যাম্প বা গোপন জেলখানাগুলোর ভেতর আসলে কি ঘটে, সেই লোমহর্ষক কাহিনী নিয়ে আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। আপনি যদি সেই ভিডিওটি মিস করতে না চান, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আপনি হয়তো জানতেন না যে